2022 থেকে 2025 সাল পর্যন্ত বীরভূম জেলা পরিষদের তরফ থেকে ঢালাও কাজ করা হয়েছে জেলা জুড়ে। এমনটাই দাবি করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বুধবার বীরভূম জেলা পরিষদের তরফ থেকে সভাধিপতি কাজল শেখ সেই খতিয়ান সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি কি কি কাজ হয়েছে তা নিয়ে লিফলেট জেলার সর্বত্র বিলি করা হবে বলেও জানান তিনি। এই যে কয়েক বছরের যে উন্নয়ন আমরা করেছি, বীরভূম জেলা পরিষদকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আলাপ আলোচনার সাপেক্ষে এগিয়ে নিয়ে গেছি, সেই সব বিভিন্ন বিষয়ে আমরা যে এগিয়ে গেছি সেইগুলো আপনার সামনে আমরা তুলে ধরব। তার মধ্যেই এখানে দেওয়া আছে প্রত্যেকটি বিষয়ে এখানে লিপিবদ্ধ করা আছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ যা জানিয়েছেন তাতে জেলার 167টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকায় রাস্তা থেকে শুরু করে ড্রেন, পুকুর সংস্কার, জাহের থান, মাঝি থান, শ্মশান, অনুষ্ঠান মঞ্চসহ স্বাস্থ্য পরিষেবা ও পশুপালন উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। এর পাশাপাশি পথশ্রী প্রকল্পে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে গ্রামাঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির কাজ করা হয়েছে। কাজল শেখ জানান, কেন্দ্র সরকারের তরফ থেকে 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া হলেও রাজ্য তথা জেলায় কাজ আটকে যায়নি। বিকল্প হিসেবে 50 দিনের কাজের সংস্থান করা হয়েছে এবং সেই সকল কাজের মধ্য দিয়ে এমন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আমাদের কেন্দ্র সরকার যে বাংলাকে তথা বীরভূম জেলাকে বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি, তৎসত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে, নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে যে টাকা দিয়ে বীরভূম জেলা পরিষদকে এগিয়ে নিয়ে গেছে,